এরকম ঘটনা কিন্তু এখানে অনবরত ঘটছে এবং কয়েক ঘন্টা ধরে কিন্তু আশঙ্কাজনক। আমার জানি না তিনি এখনো বেঁচে আছেন কিনা, তবে শুনেছি এবং আমি দেখতে পাচ্ছি যে নাইটিঙ্গেল এবং ওই 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 এলাকা থেকে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ হেফাজত কর্মী কিন্তু ধেয়ে আসছেন এই পল্টন মোড়ের দিকে। তারা কিন্তু এখান দিয়ে মতিঝিল স্বাস্থ্য যে যে সমাবেশ, সেই সমাবেশে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তাদেরকে যেতে দিচ্ছেন না। পুলিশ পল্টন মোড় থেকে কিন্তু তাদের দিকে করে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু হেফাজত বিজয়নগর এলাকায় আশপাশে যে হেফাজত কর্মী রয়েছে তাদের লক্ষ্য করে বেপরোয়া টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে। টিয়ারশেলের থেকে রক্ষা পাওয়ার জন্য অবরোধকারীরা, হেফাজত ইসলামের কর্মীরাও রাস্তায় পথে পথে আগুন জ্বালিয়ে গুচ্ছ গুচ্ছ আগুন জ্বালিয়ে টিয়ারশেল থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন। এদিকে একই তারা প্রতিরোধ করার চেষ্টা করছেন ইট পাটকেল ছুট, একদিকে কাঁদানে গ্যাস, অন্যদিকে কাঁদানে যে আগুন জ্বালানো হয়েছে, এই দুইটা মিলে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। একটা রৌদ্র করজ্জ্বল বিকেল এবং তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে বিজয়নগর থেকে পল্টন মোড় বিস্তীর্ণ এলাকায়। এখনো সংঘর্ষ চলছেই। একই সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যে এলাকা ঘুরছে, আশপাশে অবস্থ অবরত বিচ্ছিন্ন হয়ে পড়েছে, চারপাশে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে বিক্ষোভ দ্বারা বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছেন। আগুন দেওয়ার কারণে রাজধানী শব্দ শুনতে পাচ্ছেন আপনারা, বেপরোয়া গুলিবর্ষণ এবং টিয়ারশেল নিক্ষেপ চলছেই। সকাল থেকেই শান্ত থাকলেও দুপুরের পর থেকে পরিস্থিতির অবনতি হয়। তারপর থেকেই বিক্ষিপ্ত সংঘর্ষ থেমে চলছে, এখনো টানা সংঘর্ষ চলছে। আপনারা জানেন যে শাপলা চত্বরে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হেফাজত কর্মীদের ভিড়ে লক্ষ লক্ষ লোকের ভিড় হয়েছে। সেখানে সমাবেশ করার কথা, কিন্তু এই সমাবেশ স্থলের চারপাশ ঘিরেই যে সহিংসতা, সংঘর্ষ, সংঘাত চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং জনশূন্য করার জন্য, রাস্তাঘাট ফাঁকা করার জন্যই পুলিশ বিক্ষিপ্তভাবে এখন চালিয়ে যাচ্ছে। একে এক মুহুর্মুহু গুলি চালিয়ে যাচ্ছে, টিয়ারশেল, ককটেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষিপ্ত হচ্ছে। পুরো এলাকা পরিণত হয়েছে এক বিভীষিকাময় জনপদের মতো অবস্থা। এখানে ইতিমধ্যে বিভিন্ন গলিতে পুলিশ প্রবেশ শুরু করেছে। স্থানীয়ভাবে আশপাশে যে সমস্ত আবাসিক এলাকা এবং বাণিজ্যিক এলাকায় যারা কর্মরত আছেন, যারা বসবাস করছেন, তারাও প্রতিরোধ করার জন্য অনেকে নিচে নেমে আসছেন। হেফাজত কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা যুক্ত হয়েছেন। তারা রাস্তায় পথে পথে আগুন জ্বালিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছেন। বিশেষ করে কাঁদুনে গ্যাসের যে ঝাঁঝালো তীব্রতা, সেখান থেকে নিজেকে রক্ষার চেষ্টা করছেন তারা। এখন পর্যন্ত সংঘর্ষ চলছেই। তীব্র ঝাঁঝালো গন্ধ এবং কাঁদানে গ্যাসের
চারপাশ আচ্ছন্ন হয়ে যাচ্ছে। একই সঙ্গে কাঁদুনি গাছ থেকে রক্ষা পেতে অবরোধকারীদের যে আগুন জ্বালানো হয়েছে জায়গায় জায়গায়, সেই আগুনের ধোঁয়ায় বিজয়নগর পর্যটন এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা পল্টনের বিভিন্ন অলিগলি থেকে যে সমস্ত হেফাজত কর্মী এবং স্থানীয় বাসিন্দা এবং কি পথচারীরা আটকা পড়েছেন, তারা দীর্ঘক্ষণ আটকা থাকার পর মূল রাস্তায় আসার জন্য তারা প্রতিরোধ করার চেষ্টা করছেন। মূল রাজপথে তারা প্রতিরোধ করছেন। বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনের রাস্তায় এখন হেফাজত কর্মীদের ভিড়। তারা পথে কাগজ পুড়িয়ে কাঠ পুড়িয়ে কাঁদুনে গাছ থেকে আত্মরক্ষা করার চেষ্টা করছেন। একটি জ্বলন্ত এলাকায় পরিণত হয়েছে গুচ্ছ গুচ্ছ আগুনে। একই সঙ্গে চলছে পুলিশের নির্বিচার টিয়ারশেল এবং গুলিবর্ষণ। লাইভে আটকে পড়া অবরুদ্ধ হেফাজত কর্মীরা প্রতিধ্বনি দিয়ে নিজেদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন। তারা প্রতিরোধ করার চেষ্টা করছেন যে পরিস্থিতি তৈরি হয়েছে অবরুদ্ধ অবস্থা থেকে। আশপাশে বিশেষ করে আপনি জানেন যে পল্টন মোড়ের পাশেই যে সচিবালয়ের যে 18 তলা ভবনের উপর থেকে পুরো উৎসবদের ভিড়। পথে পথে আগুন ছড়িয়ে দিয়েছেন, আগুন জ্বালিয়ে দিয়েছেন পিকেটার কর্মীরা। নারায় তকবীর স্লোগান দিয়ে তারা উজ্জীবিত চেষ্টা করছেন। বিভিন্ন অলিগলিতে পুলিশ ঢুকে পুলিশের এই অভিযানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সাধারণ হেফাজত কর্মীরা। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন স্থানীয় বাসিন্দা এবং তিনি এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। কাঁদুনিগঞ্জ থেকে নিজেদেরকে রক্ষা করতেই এই জ্বলন্ত আগুন সঙ্গে নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। বিজয়নগরের রাস্তা পুরো এলাকা এখন একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। হাজার হাজার হেফাজত কর্মী, স্থানীয় বাসিন্দা, পথচারী তারা এখন বিজয়নগর রাস্তা থেকে তারা পল্টনের দিকে অগ্রসর হচ্ছেন। তাদেরকে প্রতিহত করতে পুলিশও একের পর এক টিয়ারশেল নিক্ষেপ করছে, ফাঁকা গুলি ছুটছে, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটাচ্ছে। নারায় তকবীর স্লোগান দিয়ে উজ্জীবিত হচ্ছেন হেফাজত কর্মীরা। তারা বিভিন্ন আশপাশের অলিগলি থেকে বিজয়নগরের এই মূল সড়কে এসে তারা জমায়েত হচ্ছেন। পথে পথে আগুন জ্বালিয়ে পুলিশের ছোড়া বেপরোয়া গুলি এবং জবাবে তারা আগুন জ্বালিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছেন। পল্টন ঠিক মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। সেখানে ফায়ার ব্রিগেডের কিছু গাড়ি
এবং জাহাঙ্গীর রায়ট কার থেকেই মূলত গুলিগুলো ছোড়া হচ্ছে। ফায়ার ব্রিগেডের গাড়ি সেখানে রাখা হয়েছে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। রায়ট কার থেকে মুহুর্মুহু গুলি ছুটছেন, এয়ারশেল ছোড়া হচ্ছে। একই সঙ্গে জানেন যে পুলিশের যে গুলি, এই গুলির শব্দ এই যে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ শব্দ শুনতে পারলেন, সাউন্ড গ্রেনেড শব্দ, গুলি, এগুলো প্রতিহত করতে পিকেটাররা, অবরোধকারীরা অবস্থান নিয়েছেন। এখন বিজয়নগর হাত হোটেল ডাইনিং চৌকের সামনে পল্টন মোড় থেকে পুলিশ হেফাজত কর্মীদেরকে লক্ষ্য করে রাস্তা নিয়ে মুহুর্মুহু ছুটতে ছুটতে দুই পাশ দিয়ে রাস্তার দুপাশ দিয়ে দুটি রাস্তা নিয়ে গুলি ছুটতে ছুটতে এগিয়ে আসছে পুলিশ। হেফাজত কর্মীরা পিছন দিকে সরে আসছেন আত্মরক্ষার জন্য। মৌলানা মজিবুর রহমান পেশোয়ারি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইয়েরা আমার, আজকে শেখ হাসিনা তার নিজের পায়ে নিজে কোড়াল মেরেছে, আগে বেয়াদবি করেছে। আজকে আহমদ শফিক এই বাহিনীর উপর আক্রমণ করেছে। আমি আল্লাহর কসম দিয়ে বলতে চাই, আর কোনদিন তুমি এই দেশে নির্বাচিত হতে পারবে না, ইনশাআল্লাহ পারবে না। এই বললে আপনাদের আলহামদুলিল্লাহ, আমাদের হেফাজতে ছিলামের টাকায় খেলার নাম বাবাজি হয়েছে। খেলার নাম বাবাজি হওয়া পরে আমাদের প্রধানমন্ত্রী বলতেছে মদিনার সনদ, মদিনার স্টেট কায়েম করবে। তো ভালো, মদিনার সনদ যদি আপনি এখানে বাস্তবায়ন করতে চান, মদিনার সনদ তো নারী প্রধানমন্ত্রী নেই। আপনার প্রথম পদক্ষেপ দিতে হবে, মদিনার সনদ বাস্তবায়ন করতে হলে আপনার মন্ত্রীদের মধ্যে 11 জন যারা চুরি করছে তাদের হাত কেটে দিতে হবে। তাহলে মদিনার সনদ বাস্তবায়ন করতে হলে এই জাতি যেভাবে জেগেছে তোমাকে ছেড়ে বঙ্গভবনের গতি থেকে নামাইতে পারি। আগামী কর্মসূচিতে আপনারা আমাদের প্রধান আমি মাওলানা আহমদ শফি বলেছেন, আমি শহীদ হওয়া ছাড়া বাড়িতে যাব না। আপনারা সবাই এই হেফাজত ইসলামের নেতৃত্বে শহীদ হওয়ার জন্য বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগরের জনাব মাওলানা অ্যাডভোকেট আব্দুর রকিব। আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি এবং দেশবাসী ভাইসহ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমরা সরাসরি সম্প্রচার করছি।
সফল অবরোধের মাধ্যমে প্রমাণ হয়েছে এদেশের 90% মুসলমান আহমদ শফি সাহেবের হেফাজতে ইসলামের 13 দফার সঙ্গে ঐক্যমত পোষণ করেছে। এই 13 দফা শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি মেনে নিবেন তত তাড়াতাড়ি আপনি রক্ষা পাবেন। কতিপয় কমিউনিস্ট নাস্তিক মূর্খ যারা আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে নোংরা ভাষায় অপমানিত করেছে, তারা সারা বাংলাদেশের মানুষ চায় হেফাজতে ইসলামের 13 দফা মেনে নেওয়ার জন্য। এরপরে যদি শেখ হাসিনা না মানেন আমরা বুঝতে পারবো আপনি শেখ মুজিবুর রহমানের কন্যা নয়, আপনি মুক্তদের কন্যা, নাস্তিকের কন্যা। আপনার জায়গা বাংলার মুসলমানের দেশে জায়গা হবে না। এই দেশ ইসলামের দেশ, এই দেশ মুসলমানের দেশ, এই দেশ ইসলামের জন্য সৃষ্টি হয়েছে। এই লড়ান নাস্তিক মুক্তদের জন্য এই দেশ তৈরি হয় না। এই পশ্চিমবঙ্গ আজও স্বাধীন হয় নাই। এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়েছে ইসলামের জন্য, যার কারণে স্বাধীন হয়েছে। আজকে এই দেশে আলিম ওলামাদের উপর মিথ্যা মামলা, জেলে ঢুকিয়ে রাখা, আর আজকে এই পবিত্র এই হেফাজতের ফিরিস্তা কর্মীদের উপরে এই সন্ত্রাসী জঙ্গি আওয়ামী লীগের যুবলীগের কর্মীদের হামলা শেখ হাসিনা এদেশের মানুষ বলবে না। এই শেখ হাসিনা আপনি অতি সত্তর আহমদ শফি সাহেবের 13 দফা মেনে নিয়ে প্রমাণ করুন আপনি কলিমায় বিশ্বাসী, আপনি আল্লাহর উপর বিশ্বাস করেন। হেফাজতে 1 নম্বর দফা। 2 নম্বর দফা হচ্ছে দ্বীনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার উপরে যারা কটাক্ষ করে নোংরা ভাষা ব্যবহার করেছে তাদেরকে আপনি লালন পালন করেছেন। যারা হাতে আছে ওদেরকে গ্রেফতার করে আপনি মৃত্যুদণ্ডের ফাঁসি দেওয়ার আইন পাস করেন। এটি হচ্ছে আহমদ শফি সাহেবের দাবি। এই দাবি যদি না মানেন টাকার কোনো অধিকার থাকবে না। পরিচয় বলবো না, আপনি যদি 13 দফা না মানেন আপনি আপনার জন্য এবং আওয়ামী লীগের জন্য যে ক্ষতি সাধন করবেন সেই ক্ষতি আপনি বাকি জীবনে পূরণ করতে পারবেন না। ওয়াহির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য রাখবেন নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের অন্যতম নেতা মাওলানা মুফতি আজিজুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সভাপতি, সংগ্রামী বন্ধুরা, সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টরেট করেছেন, পিএইচডি করেছেন। আমার মনে হয় আমাদের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টরেট করেছেন পাগল। অন্যথায় একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলতে পারেন না হরতালকারীদের ঝাঁকুনিতে বিল্ডিং পড়ে যায়। সুতরাং আমিও বলতে চাই কোরআনের সৈনিক, রসুলের সৈনিক, আল্লাহর সৈনিকদের ঝাঁকুনিতে আপনাদের মসনদ তসনস হয়ে যাবে। আপনাদের মসনদ তসনস হওয়ার আগে 13 দফা মেনে নিন। বন্ধুরা আমার, আমাদের প্রধানমন্ত্রী বলেন হেফাজতে ইসলাম নাকি ধর্ম ব্যবসা করেন। আসলে ধর্ম ব্যবসায়ের মধ্যে উনি চ্যাম্পিয়ন। গোটা বিশ্বে যদি ধর্ম ব্যবসার প্রতিযোগিতা হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চ্যাম্পিয়ন হবে এবং নোবেল পুরস্কার পাবেন। উনি ক্ষমতা যাওয়ার আগে মাথায় পট্টি লাগাইছেন, হাতে তসবিহ নিয়েছেন, বুকে কোরআন শরীফ নিয়েছেন, মুনাজাত ধরেছেন সত্য না অসত্য। ওনার ওগুলি সব ফেল হয়ে গেছে। এখন উনি শুরু করেছেন মদিনার সনদ। আসলে আমাদের প্রধানমন্ত্রী মদিনার সনদ লেখাপড়া করেননি,
যদি লেখাপড়া করছেন মদিনার সনদের মধ্যে কোনো নাস্তিকদের স্থান নাই। এই মন্ত্রিসভায় 13 জন নাস্তিক রয়েছেন। মেনন সাহেব বলেছেন আমও যাইব সালাও যাইব। আমি বলছি আম গেছে গা, সালাটা রয়েছে। এই সালাটা দুর্গন্ধময়। আজকে মনে হয় কোরআনের সৈনিকদের খেলায় সেই সালাও বুড়িগঙ্গার ময়লা পানি দিতে চলে যাবে। বন্ধুরা আমার, সুভাষ সাহেব বলেছেন আওয়ামী লীগ সরকার 2 নৌকায় পাড়া দিয়েছেন। এক নৌকা নাস্তিকদের নৌকা। 1975 সনে বামপন্থীরা আপনাদের নৌকা ডুবিয়েছে। 2013 সনে তারা আবার ওই নৌকায় উঠেছে। আমার মনে এইবার যদি আপনাদের নৌকা ডুবে, বাংলাদেশের জমিনে কখনো এই নৌকা উঠবে না। আসসালামু আলাইকুম ওয়া আজকে এই সমাজগত তেরো দফার দাবি আদায়ের জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমরা দাবি আদায় পর্যন্ত এই সমাজ থেকে প্রস্থান করব না। সময় ভাইয়ের আমার দাবি আদায় করতে হবে। দাবি আদায় না করে আমরা এখান থেকে বাড়ি ফিরে যাব না। সময় ভাইয়ের আমার আমাদের আন্দোলনকে দমন করার জন্য বলা হয়েছে গুলি করে হত্যা করে আন্দোলনকে দমন করা যাবে। সময় ভাইয়ের আমার আমাদেরকে সচেতন করার জন্য তৈরি থাকতে হবে। এগুলো বললে আন্দোলনের সংগ্রামী তৌহিদি জনতা এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের যুগ্ম সদস্য সচিব মাওলানা ওবায়দুল্লাহ ফারুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গত 6 তারিখ থেকে নিয়ে আজকের 5 তারিখ পর্যন্ত এক মাসে এটা প্রমাণিত হল যে এই সরকার নাস্তিক মুর্শিদের সরকার, তৌহিদি জনতার কোন সরকার নেই। আমরা এই দেশে কোন নাস্তিক মুর্শিদের সরকার চাই না। আওয়ামী সরকার গদি সরকার, আওয়ামী সরকার মানবতা বিরোধী সরকার, আওয়ামী সরকার গণতন্ত্র বিরোধী সরকার। আমরা এই গণতন্ত্র বিরোধী, মানবতা বিরোধী, ইসলাম বিরোধী এই সরকারকে অতি সত্বর বিদায় নেওয়ার জন্য আহ্বান জানিয়েছি। সসম্মানে বিদায় নিয়ে নেন, সসম্মানে বিদায় না নেন অসম্মানী করে বিদায় দেওয়া হবে। আমরা আমাদের দাবি আদায় পর্যন্ত এখান থেকে সিদ্ধান্ত নিয়ে আওয়ামী সরকারকে বিদায় করে আমরা বাড়ি ফিরব। এই ফিরাউন সরকারকে এই দেশে একজন আমরা সহ্য করতে পারছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম ঢাকা মহানগরীর যুগ্ম সভাপতি মাওলানা ফজলুল করিম কাসেমি। আমাদের নামাই এখানে
এটা বাইরে দিয়ে এখানে টাকার উপর রেখে বেঁধে দেন। আমি সবচেয়ে আপনার কোটি কোটি মানুষ দেখবো না। আজকে হাসিনা সরকার বাস্তবায়ন করবে। ক্ষমতার টাকার উপর দিয়ে দেবে। টাকার উপর দিয়ে এখানে ভেঙে যায়। আমি আজকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কর্মীদের কাছে আহ্বান করছিলাম, যতক্ষণ পর্যন্ত 13 দফা পূরণ করে না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান দাবি আদায় জীবন বলতে রেখে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের নেতা কর্মীদের ক্ষেত্রে সমাবেশ করে যোগদান প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আমি এই মুহূর্তে সরকারের কাছে দাবি জানাই, অনেক বিলম্বে মুহূর্তের মধ্যে প্রতিবন্ধকতা অপসারণ করে সাধারণ হেফাজত কর্মীদের উপরে গুলি বন্ধ করুন, অন্যথায় আমাদের কর্মীদেরকে আমরা ওই দিকে মাছ করাতে বাধ্য হব। জনতা এই পর্যায়ে হেফাজতে ইসলাম সিলেট জেলার আহ্বায়ক মাওলানা মুহিবুল হক আমাদের সামনে বক্তব্য রাখবেন। بسم الله الرحمن الرحيم الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نصر من الله وفتح قريب সম্মানিত অবরোধ মুক্তি পরবর্তী জনসংযোগ উপস্থিত তৌহিদি জনতা শ্রদ্ধেয় উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি দাওয়াত বরকাতুহুর ঘোষিত 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে মাথাধিকার পর্যন্ত আমরা কর্মসূচি পালন করতে যাচ্ছি এবং এই 13 দফা ইলহামি 13 দফা যে 13 দফা দেশের 90% মুসলমান তাদের ইমাম বাঁচানোর দাবি এবং দেশ রক্ষার দাবি হিসাবে গ্রহণ করেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি বারবার অনুরোধের পরও হযরত দামাত বরকাতুহুম বগুড়ার জলের সমুদ্রে আকুতি মিনতির সাথে বলেছিলেন
13 দফা দাবি মেনে নাও। কিন্তু দেখা যাচ্ছে এই সরকার দুষ্কৃতকে দমন করছে, দুষ্কৃত লালন করছে এবং হিংসের দমন করছে। তাই আমি পরিষ্কার করে দিতে চাই, 13 দফা দাবি মেনে নাও, না হলে এই জনতা এই রাজপথ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। সংগ্রামী তৌহিদি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের অন্যতম নেতা মৌলানা আহমদ আলী কাসেমী। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, মাননীয় এনজিআর মন্ত্রী বলেছিলেন হেফাজতে ইসলাম চট্টগ্রাম চলে গিয়েছে। আজকে এই মহাসমুদ্রকে দেখে উনি দেখুন যে হেফাজতে ইসলাম সারা দেশ থেকে ভিড় পেতে আবার রাজধানীতে ফিরে এসেছে। আমাদের নেতা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে নির্দেশ না দেবে, তা দিয়া পর্যন্ত আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের অন্যতম নেতা মৌলানা মোহাম্মদ শফিক উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, আজকের এই লক্ষ লক্ষ তৌহিদি জনতা, হেফাজতে ইসলাম 13 দফা দাবি দিয়েছে। সরকার বলছে যে সরকারের পক্ষে হেফাজতে ইসলামের নেতা কর্মীকে কোন রকমের বাধা দিয়ে স্তব্ধ করা সম্ভবপর নয়। আবারও তো আজকে 5 মে আল্লামা আহমদ শফির পক্ষ থেকে ঘোষিত ঢাকা অবরোধ কর্মসূচি তারা সফলভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে আবারও প্রমাণিত করেছে আল্লামা আহমদ শফির যে কোনো ডাক হেফাজতে ইসলামের নেতা কর্মীরা তাদের জীবন দিয়ে হলেও তা বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। 13 দফা এটা শুধু দফাই নয়, এটা আমাদের জীবন মরণের দফা। আমরা আমাদের জীবন থেকে এই 13 দফা আদায়টা বেশি গুরুত্ব দেই, বেশি গুরুত্বপূর্ণ মনে করি। এই জন্য আমাদের জীবন বিসর্জন দিয়ে হলেও আল্লামা আহমদ শফি কর্তৃক ঘোষিত এই 13 দফা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা বলতে চাই, সাভার ট্র্যাজেডির জন্য যারা প্রকৃত দোষী তাদের শাস্তি নিশ্চিতে পরিপূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে, আহতদের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা করতে হবে, যারা পঙ্গু হয়ে গেছে তাদের আমৃত্যু তাদের সুব্যবস্থা করতে হবে। এই দাবি রেখেই আমার বক্তব্য শেষ করছি। সাথী বন্ধুগণ, ঢাকা মহানগরী হেফাজতের অন্যতম নেতা মাওলানা নোমান মাঝহারি বক্তব্য রাখবেন। মাওলানা নোমান মাঝহারি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই হাসিনা খুনি সরকার মুসলমানদের রক্তে, এই হাসিনা খুনি সরকার আজকে আমাদের ভাইদের উপরে গুলি চালিয়েছে, এই রাজপথে রক্ত ঝরিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী গুলি চালিয়ে, মোটর চালিয়ে, স্ট্যান্ড গালে চালিয়ে আমাদের স্বাধীনতার পক্ষে রুখতে পারে নাই। এই হাসিনা সরকারও যত গুলি চালাক, যত অত্যাচার চালাক, এই তরলকে রুখতে পারবে না। যতদিন পর্যন্ত নেতার আদায় না হয়,
যত রক্ত প্রয়োজন আমরা রক্ত দিতে প্রস্তুত আছি কিনা আমার দুই হাত জুড়ে বল। নারায়ে তাকবীর। সংগ্রামী তৌহিদি জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বর্ষিয়ান রাজনীতিবিদ জনতা মৌলানা আব্দুর রব ইউসুফী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমবেত নবী প্রেমিক ভাইয়েরা, আজকের এই 13 দফার আন্দোলন আজ থেকে 2 মাস পূর্বে আন্দোলন শহর থেকে গঞ্জে, গঞ্জ থেকে গ্রামে তারিখের আমাদের আজকে রাজপথ ঢাকা অবরোধ প্রমাণ করে একটি গণ অভ্যুত্থান দেশে হতে চলেছে। আজকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যে ক্ষয়ক্ষতি হচ্ছে, এর জন্য সরকার সম্পূর্ণভাবে আহমদ শফিকে চিনতে পারেনি। তাই আজকে এই কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতির দায়িত্ব নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে। এই সরকার 96 সালে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তদানীন্তন সচিব মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে সচিবালয়ের সামনে জনতার মঞ্চ নির্মাণ করিয়েছিল। 1 মাস এই মঞ্চ নির্মাণ করে তদানীন্তন সরকারের পতন ঘটিয়েছিল। আমরা বলে দিতে চাই, এইভাবে অবস্থান ধর্মঘট তারা শিখিয়েছেন জাতিতে যাওয়ার জন্য, আজ ঈমান রক্ষা করার জন্য প্রয়োজন হলে 1 মাস নয়, 2 মাস নয়, যতদিন প্রয়োজন হয় আমরা আছি, আমরা থাকবো, ঈমানের দাবি আদায় করে যাব ইনশাআল্লাহ। স্বামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেট জেলা যুগ্ম সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল বাসেত বরকতপুরী। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। সংগ্রামী তৌহিদি জনতা, হেফাজতের আমির শেখুল ইসলাম হযরত মাওলানা আহমদ শফি দামাত বারাকাতুহুম যে 13 দফা দিয়েছেন, সেই 13 দফা দাবি হলো মুসলমানের অন্তরের দাবি, ইমানের দাবি। এই 13 দফা দাবি একজন মুসলমানকে মুসলমান হিসেবে পরিচয় করে দেয়। যদি এই 13 দফা দাবি না মানা হয়, তাহলে সে সত্যিকার মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবে না। আমি প্রধানমন্ত্রীকে জানাই, আপনি যদি মুসলমান হয়ে এই দেশে পরিচয় দিতে চান, তাহলে আপনার শেখুল ইসলামের 13 দফা দাবি আপনি মেনে নিন, তাহলে জাতি আপনাকে মুসলমান বলবে। আর যদি না মানেন, তাহলে মুসলমান বলে জাতি আপনাকে স্বীকার করতে পারবে না, তা আপনি নিজেই দেখবেন। এই 13 দফা দাবির জন্য ইমানি
হিউম্যানি শক্তি নিয়ে যারা মাঠে নেমেছে তারা কখনো এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। এই যে অগ্নিশিখা, প্রেমের অগ্নিশিখা যে জ্বলে উঠেছে, সেই প্রজ্বলিত অগ্নিশিখা কখনো বন্ধ হবে না। নাস্তিক মুরতাদ সহ সব বেঈমানকে এই অগ্নিশিখা জ্বালিয়ে দেবে। আপনারা কি মনে করেন এই 13 দফা দাবি ছাড়া আমরা কখনো শান্তি হতে পারি? আমরা কখনো শান্তি হতে পারি না। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বিশিষ্ট আলেম জনাব মাওলানা সাজিদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। 2001 সনের 6 ফেব্রুয়ারি আওয়ামী সরকার ব্রাহ্মণবাড়িয়ার হাফেজ এবং আলেমদের রক্ত ঝরিয়েছিল, 6 জনকে শহীদ করেছিল। কিছুক্ষণ আগে আমরা জেনেছিলাম যে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। যতটা জেনেছি এখনো তারা অবস্থান নিয়েই আছে। আর হেফাজতে ইসলামের সমাবেশটি যথারীতি চলছে। অগণিত মানুষ সেখানে কিন্তু শান্তিপূর্ণভাবে সমাবেশ চলছে এবং হেফাজতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতারা দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন। দর্শক পল্টন এলাকার যে চিত্র আমরা দেখাচ্ছি, যে চিত্র আপনারা দেখছেন, সেখানে রয়েছেন আমাদের বার্তা সম্পাদক শাহিন হাসনাত। আমরা তার কাছ থেকে শাহিন সেখানে যে পুলিশ রয়েছে পল্টন মোড়ে অবস্থান নিয়েছে, সেখানে মুহুর্মুহ কাঁদানে গ্যাস এবং ঢাকা পুলিশ ছোড়া হচ্ছে, যে কারণে এখানে হেফাজত কর্মীরা রয়েছেন রাস্তায়, তারাও এবং প্রতিরোধে আগুন জ্বালিয়েছেন। এরপরে গুলির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন, সাউন্ড গ্রেনেডও বিস্ফোরণ ঘটছে মাঝে মাঝে। হেফাজত কর্মীরা বিজয়নগর যে রাস্তাটা, সেখানে চেষ্টা করছেন, নায়ক স্লোগান দিচ্ছেন। একের পর এক গুলির শব্দ শুনতে পাচ্ছেন। যে পল্টন মোড়ে পরে আপনার সঙ্গে আবার যোগাযোগ করব। এই মুহূর্তে আমরা মতিঝিলের শাপলা চত্বরে চলে যাচ্ছি, যেখানে হেফাজতে ইসলামের সমাবেশ চলছে। নিচে যারা শাহাদত বরণ করেছেন বিনিময় রাষ্ট্রিক মুক্তিযোদ্ধাদের
ছত্রছায়ায় যারা আছে তাদেরকেই ওরা বিদায় করবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তৌহিদি জনতা, আজকের এই সমাবেশ শানে রিসালাতের সবে অবস্থান করা নবীর মহব্বতের পরিচায়ক। যারা পিছে হট্টগোল করার চেষ্টা করছেন তাদের প্রতি বিনীত অনুরোধ, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করা বারবার বলা হচ্ছে। জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করা এটাও একটা আমিরের অন্বেষ মারাকে জিহাদের সবের সামিল করা। এ পর্যায়ে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম ঢাকার অন্যতম উপদেষ্টা রাজনীতিবিদ জনাব মাওলানা আব্দুল লতিফ নিজামী। হিসাবে নাই বেশি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে ঢাকার চারপাশে অবস্থান করে অবরোধ পালন শেষে এই সমাবেশে যোগদানের জন্য সরকারের উদ্দেশ্যে বলতে চাই, তাহলে এই 13 দফার পক্ষে দেশের জনগণ সমর্থন দিয়েছে। এখন আপনারা এই 13 দফাকে আইনে পরিণত করুন। যদি প্রয়োজন হয় সংবিধান সংশোধন করুন, কারণ সংবিধান জনগণের জন্যে, জনগণ সংবিধানের জন্যে নয়। প্রিয় বন্ধুগণ, সরকার নানা প্রতারণার আশ্রয় গ্রহণ করে 13 দফাকে পাশ কাটাবার চেষ্টা করছে। কিন্তু এই 13 দফা এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ এবং সংস্কৃতি স্বাতন্ত্র্য রক্ষার এই দফা এদেশের স্বাধীনতা দফা, কারণ এই দফার মাধ্যমে এদেশে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। যদি এই যে ইসলামী মূল্যবোধ না থাকে, রক্ষা করাও সম্ভব হবে না। প্রিয় বন্ধুগণ, 13 দফা সম্পর্কে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু পরিষ্কার বলে দিতে হবে না, এবং কেউ একে পাশ কাটাবার চেষ্টা করলে তারাই জনগণের রৌদ্র রোষের। আমি আরো বলতে চাই, এই সরকার যদি তাল বাহানা করে এই 13 দফাকে পাশ কাটাবার চেষ্টা করেন,
তাহলে তাদেরকেও ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ হতে হবে। কারণ ইসলামকে অবজ্ঞা করে, ইসলামকে উপেক্ষা করে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের এটা হয়েছে। আর এই এখানে সরকার এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগ, পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি অনুরোধ জানাচ্ছি যে আমাদের এই সমাবেশের বিভিন্ন দিক থেকে কারা গোলাগুলি করছে তা আপনারা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুন। কারণ আবেশ নিরাপত্তা বিধান করাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম দায়িত্ব। আমরা বেশ কিছু সময় ধরে কতক্ষণ পরপরই খবর পাচ্ছি এই পল্টনের দিকে গোলাগুলি হচ্ছে, কারা গোলাগুলি করছে সেখানে নিশ্চয় সরকারের গোয়েন্দা তাদেরকে চিহ্নিত করা, পুলিশ এবং গোয়েন্দা বাহিনীর পক্ষে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাই আমি সত্য পুলিশ বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে এই অনাকাঙ্ক্ষিত এবং এই অবাঞ্ছিত পদক্ষেপ গ্রহণ করুন। অন্যথা এই উলামায়ে কেরামকে অবহেলা করে পাশ কাটিয়ে কারো পক্ষে সামনে অগ্রসর হওয়া সম্ভব নয়। এই উলামায়ে কেরামদের আন্দোলনের ফলে একদিন এই দেশে জাকিয়ে এই উলামায়ে কেরামদের আন্দোলনের ফলে আইয়ুব খানের তখ্তে তাউস বন্ধ হয়ে গিয়েছিল। তিনিও পদত্যাগ করতে এই সরকারের জন্য আমরা হুঁশিয়ারি উচ্চারণ করি। উলামায়ে কেরামদের প্রণীত হেফাজতে ইসলামের এই 13 দফার অন্তর্নিহিত তাৎপর্য আপনাদেরকেও আপনাদের পূর্বসূরীদের আমাদের সংগ্রামী ঢাকা মহানগরের সংগ্রামী আহ্বায়কের সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটি বিশেষ ঘোষণা শুনুন। চুপ করে বিশেষ ঘোষণা শুনুন। আমাদের প্রত্যেকের কাছে আমাদের আমিরের নির্দেশ মোতাবেক জায়নামাজ আছে। বন্ধুগণ, আজকে আমরা এখানে
ঢাকা অবরোধের পরে সমাবেশে অল্প কিছুক্ষণের সম্মানিত আমির উনি উপস্থিত হবেন, পরবর্তী নির্দেশ দেবেন। আমরা উনার নির্দেশ মোতাবেক যাবতীয় কার্যসূচি সামনেও করব। জনসমুদ্রে রূপায়িত হয়েছে। এই আল্লাহর নবীর ইজ্জত রক্ষাতে সারা দেশ থেকে আমাদের তৌহিদি জনতা এখানে শাপলা চত্বরে এসেছেন। সবাইকে আদব। Taban, bet. মানে একটা পেপার দিচ্ছিল হেফাজতের, পেপারটাও নিয়ে আইলে মোটামুটি সেই ইলিমে ধরবে না, এই ইলিমে ধরবে না। চলবো ভাই, চলবে। তুমি এমন ধরে রাখেন, এখন নিচে রাখো, নিচে রাখো, আজ বাস রাখে তো। মুক্তি সাহেব হবে নাকি নামাজ? এখানে হবে তো নামাজ? আরে রাখেন না, একটা কথা বলছি। ইমাম কই? ইমাম যাবে কি নাকি? এই মজিবুর রহমান হামিদি, ভাই ওনারা যাইতেছে,
দর্শক, আমরা দেখতে পাচ্ছি পল্টনের সরাসরি ভিডিও চিত্র। কিছুক্ষণ আগে আমরা জেনেছি যে এখানে আবারও পুরোদমে সংঘর্ষ শুরু হয়েছে। পুলিশ এবং হেফাজতের এই মুহূর্তে তীব্র আকার ধারণ করেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি একজন হেফাজতে ইসলামের কর্মী, তিনি আহত অবস্থায় পড়ে আছেন এবং চতুর্দিকে পুলিশ ঘেরাও করে আছেন। পুলিশকে মারমুখী অবস্থানে দেখছি, শক্ত অবস্থানে। এখানে কোনো হেফাজতে ইসলামের নেতা কর্মীকে দেখা যাচ্ছে না। তবে প্রচন্ড টিয়ার শেল নিক্ষেপ হচ্ছে, ছবি দেখে যা মনে হচ্ছে। আর হেফাজতের কিছু নেতা কর্মী বেরিয়ে আসছেন, তো আপনারা দেখছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পল্টনের গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এবং স্থানে স্থানে আগুন জ্বলছে। সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। টিয়ার শেলের গ্যাসের তীব্র ঝাঁজ থেকে বাঁচতেই হেফাজতের নেতাকর্মীরা খণ্ড খণ্ড আগুন জ্বালিয়েছেন। এখন আমরা যে ভিডিও চিত্রটি দেখছি, এখানে শুধুমাত্র দেখা যাচ্ছে যে পুলিশ দাঁড়িয়ে আছেন, পাশাপাশি কয়েকজন পথচারীকেও দেখা যাচ্ছে। আসলে স্টুডিওর ভেতর থেকে বসে স্পষ্ট এখানে ঘটছে। তবে আমরা তথ্য বা আমাদের রিপোর্টারের মাধ্যমে জেনেছি যে সেখানে আসলে ভয়াবহ পরিস্থিতি। পুলিশ এবং হেফাজতের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন এবং হেফাজতের বেশ কজন কর্মী আহত হয়েছে। আমরা দেখছি যে বিভিন্ন গলি থেকে হেফাজতের কর্মীরা বের হয়ে দৌড়ে পালাচ্ছেন এবং পুলিশের অবস্থান আমরা দেখছি। পুলিশের কাছ থেকে জেনেছি যে সেখানে মুহুর্মুহু গ্যাস নিক্ষেপ করা হচ্ছে, সেখানে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। কিন্তু দুপক্ষই তাদের অবস্থানে অনড় রয়েছেন। তবে ভিডিও চিত্রের মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন গলিতে হেফাজতের নেতাকর্মীরা আশ্রয় নিয়েছিলেন, সেই সব গলিতে আর ছবি স্থান থেকে শুরু হয়েছিল আমরা যতটুকু জেনেছি। এরপর এটি সমগ্র পল্টন, পুরানা পল্টন, কাকরাইল, নাইটিঙ্গেল মোড় এবং দৈনিক বাংলা মোড় এইসব এলাকায় ছড়িয়ে পড়ে। তো এই সংঘর্ষটি এখনো শেষ হয়নি, এখনো চলছে। থেমে থেমে
দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আহত অবস্থায় বা ওই পল্টন এলাকায় হেফাজতের যে কর্মী রাস্তায় পড়েছিলেন তাকে উদ্ধার করে নিয়ে অন্য নেতা বলতে পারছি না। দর্শক, কিছুক্ষণ আগে মধ্যে হেফাজত হয়েছে, এখন আবার সেই সমাবেশটি শুরু হতে যাচ্ছে। এই জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে, আপনারা তাদেরকে ছেড়ে দেন, হাসপাতালে নিয়ে যান, হাসপাতালে নিয়ে যান, দ্রুত হাসপাতালে নিয়ে যান। দ্রুত হাসপাতালে নিয়ে যান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশটা আমার দেশটা সবার দেশটা, কোটি জনতার, দেশের মাঝে চলবে শুধু আইন ও আল্লাহ। দেশটাই আমার 90% মুসলমানের সোনার বাংলাদেশ, ফাসিক বেদিন বেঈমানেরা করতে চায় দেশে। 90% মুসলমানের বাংলাদেশ, ফাসিক বেদিন বেঈমানে ওদের পথে চলবো না, ওদের কথা মানবো না, ওদের পথে চলবো না, ওদের কথা মানবো না, ওদের পথে চলবো না। ধরার মাঝে চলবে শুধু হুকুমত আল্লাহর। দেশটাই আমার দেশটা সবার দেশটা, কোটি জনতার, দেশের মাঝে চলবে শুধু আইন ও আল্লাহর। দেশটাই আমার দেশটা সবার দেশটা, কোটি জনতার, দেশের মাঝে চলবে শুধু আইন ও আল্লাহ। যদি সংবিধানে আল্লাহ নাম বুঝতে কে হচ্ছে, তবে তোমরাই বলো শাস্তি কি তার। যদি কথা বলতে চাই এমন করলে রক্ষা নাই, একটি কথা বলতে চাই এমন করলে রক্ষা নাই। মুসলমানের একটাই দাবি, এক কি হুঙ্কার। দেশটাই আমার দেশটা সবার দেশটা, কোটি জনতা, দেশের মাঝে আমার রক্তের ঋণ শোধ হবে না। দেশের জন্য সয়েছে তারা কত যাতনা। আমার ভাইয়ের রক্তের ঋণ শোধ হবে না। দেশের জন্য সয়েছে তারা কত যাতনা। তাদের কথা ভুলবো না, তাদের ভোলা যাবে না, তাদের ভোলা যাবে না, তাদের কথা ভুলবো না, তাদের ভোলা যাবে না। জীবন দিয়ে এনেছে তারা স্বাধীনতা বাংলার। দেশটাই আমার দেশটা সবার দেশটা, কোটি জনতার। দেশটাই আমার দেশটা সবার দেশটা, কোটি জনতার, দেশের মাঝে চলবে শুধু আইন ও আল্লাহ।
যদি আমার দেশের রাজা হয়ে যায় বিন্দেশীদের মতো, তবে কেমন করে গর্ব সমাজ গোমরায় যারা রত দেশীদের মতো, তবে কেমন করে গর্ব সমাজ গোমরায় যারা। খারাপ ভালো হবে না, এমন হলে কেমন না, খারাপ ভালো হবে না। আমার দেশে চলবে না আর বিন্দেশী তাবেদার, আমার দেশে চলবে না আর বিন্দেশী তাবেদার। দেশটা আমার, দেশটা সবার, দেশটা কোটি জনতার, দেশের মাঝে চলবে শুধু আইন ও আল্লাহর। দেশটা আমার, দেশটা সবার, দেশটা কোটি জনতার, দেশের মাঝে চলবে শুধু আইন ও আল্লাহর। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, গুলিস্তানে আমাদের হেফাজতের অনেক নেতা কর্মীদেরকে হামলা করা হচ্ছে। আমরা প্রশাসনকে জানাচ্ছি, এই হামলা বন্ধ করুন। বাংলায় মাইক চালু হয় নাই, আমাদের ভাইরা কথা শুনতে পারছে না। পিছে যারা হট্টগোল করার চেষ্টা করছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ, হট্টগোল বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়ক জমিয়ত উলামা ইসলামের সংগ্রামী মহাসচিব সাবেক মন্ত্রী আল্লামা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস। ধরো সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত ঈমান রক্ষার জন্য আল্লামা আহমদ শফি সাহেবকে ময়দানে নামতে হয়েছে। এটা এই দেশের জন্য দুর্ভাগ্য। নিয়ে আল্লামা আহমদ শফি সাহেব হেফাজতে ইসলামের ব্যানারে আন্দোলন করছেন। এই 13টি দফার মুসলমান হওয়া যায় না। আজ আপনার প্রিয় পাত্র নাস্তিক মুরতাদেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ কে আইনে পরিণত করে কোরআন বিরোধী